বিসিবি নির্বাচনে অনিয়ম অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। তবে কাউকে অভিযুক্ত না করে সবার বক্তব্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরির দাবি করেছেন কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। কমিটির ডাকে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেট বোর্ড ঘিরে অস্থির সময়, একের পর এক পরিচালকের পদত্যাগ, সবাই ছেড়ে গেলেও নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের। এমন সময় বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে সবার নজর। নির্ধারিত কার্যদিবস শেষের একদিন আগে কয়েকশো পৃষ্ঠার রিপোর্ট নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে 5 সদস্যের কমিটি জমা দিয়েছে এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিবের কাছে। পরে গণমাধ্যমে কথা বলেন কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। বিসিবির বর্তমান কমিটি ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই পক্ষের সাথে কথা বলেছে তদন্ত কমিটি। নির্বাচন কমিশনের বক্তব্যও শুনেছে। সভাপতি আমিনুল ইসলাম সরাসরি না গিয়ে লিখিত বক্তব্য জমা দেন। সবার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সাজানো প্রতিবেদন, কাউকে অভিযুক্ত করেনি কমিটি। অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আপনি দেখবেন, আর কিছু না। তবে সবচেয়ে আলোচিত ও সমালোচিত সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কমিটির ডাকে সাড়া দেননি। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর সরকারের হস্তক্ষেপ ও আদালত অবমাননার পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। প্রতিবেদনে বিসিবির গঠনতন্ত্র নিয়ে কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। রিপোর্ট পর্যালোচনা করে এবার নিজেদের অবস্থান জানাবে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বোর্ড ভেঙে দেয়া বা অ্যাডহক কমিটি করলে তাতেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে। ইলেকশন শূন্য করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।